আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। যে কোনো অকেশন বা মেহমান আপ্যায়নে ঝটপট তৈরি করা যায় এমন একটি সহজ কিন্তু খুব মজার আইটেম হলো মালাই রোল। এই মালাই রোল মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়, কিন্তু এটা স্বাদ মুখে লেগেই থাকে। আজ আমি দেখিয়েছি কিভাবে খুব সহজে এই মালাই রোল তৈরি করা যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মালাই রোল বানানোর জন্য আমি নিয়েছি কয়েক স্লাইস পাউরুটি। এবার এর সাইডগুলো আমি কেটে নিচ্ছি। এখন একটি বেলনের সাহায্যে এই পাউরুটিগুলো পাতলা করে নিব। সবগুলো পাউরুটি এভাবে পাতলা করে নিতে হবে। এবার একটি প্যানে 1 টেবিল চামচ ঘি নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। এটা কিছুক্ষণ ভেজে এর সাথে অ্যাড করছি 1.5 কাপ দুধ, 1/3 কাপ গুঁড়া দুধ। এবার এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়ে পাউরুটির ভেতরের পুর তৈরি করে নিচ্ছি। এই দুধ এবং সুজির মিশ্রণটা একেবারে শুকিয়ে ফেলতে হবে। আমাদের পাউরুটির ভেতরের পুর রেডি হয়ে গিয়েছে। এখন আমি মালাই তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 1 লিটার দুধ। এটা জাল করে 1/2 লিটার করে নিতে হবে। এখন এর সাথে যোগ করছি 1/4 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ কনডেন্সড মিল্ক। এবার এই সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 1/2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আরও যোগ করছি 1 টেবিল চামচ চিনি। স্বাদ অনুযায়ী আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এই সব কিছু আর কিছু সময় নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এখন একটি পাউরুটি নিয়ে এর একপাশে দুধ ও সুজির পুর দিয়ে রোল তৈরি করে নিচ্ছি। এই পাউরুটিগুলো সামান্য পানি এবং পুর দিয়ে সিল করে নিতে হবে। এই সেম প্রসেসে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার এই রোলগুলোর উপরে ঠান্ডা করে রাখা মালাই দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মালাই দেয়া হয়ে গেলে এটা আমি গার্নিশ করে নেব। মালাই রোল গার্নিশ করার জন্য এখানে আমি বাদাম কুচি এবং কিশমিশ ব্যবহার করেছি। এবার এই মালাই রোল ফ্রিজে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। ফ্রিজে রেখে দিলে এটা স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। এই মালাই রোলগুলো এতটাই সফট যে মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যায়। ঝটপট তৈরি করা যায় এরকম যত ডেজার্ট আছে তার ভেতরে এই মালাই রোল একটি, এবং স্বাদের দিক দিয়েও এই মালাই রোলগুলো অতুলনীয়। আজ আমি চেষ্টা করেছি সহজভাবে এই মালাই রোল তৈরি করে দেখানোর। আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। খুব দ্রুতই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোলাপ টেস্টের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।